বলবো, শুরু হয়েছে। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, শ্রী শ্রী স্বামীজি, ঠাকুর মা স্বামীজির পার্ষদ বৃন্দ, সকলের প্রতি আমার ভুয়ো ভুয়ো সাষ্টাঙ্গ প্রণাম। তাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজকের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয় নিত্য জপ প্রসঙ্গ। এই সব শুনতে পাচ্ছে? শুনতে পাচ্ছে সব? দেখেছ? তারা বলবে যে শুনতে পারি না। শুনতে পাচ্ছে? তো আজকের বিষয় আমরা আলোচনা করব যে আমাদের দীক্ষার পরে যে আমাদের জপের পদ্ধতি, সেই জপের পদ্ধতি কি কি হতে পারে, তার কি কি রীতি আছে, সেইগুলি নিয়ে আজকে আমরা বিস্তৃত আলোচনা করবার চেষ্টা করব। অনেকেই প্রশ্ন থাকে যে কিভাবে আমরা জপ করতে পারি। তো সেই জপ হচ্ছে আমাদের মূলত তিন প্রকার। একটি হচ্ছে বাচিক জপ, একটি উপাংশু, আর একটি মানস। এখন এই তিন প্রকারের আমাদের জপ হয়। এখন বাচিক জপ কোনটি? না, যেই জপ আমরা জিহ্বা এবং ওষ্ঠ কম্পিত অবস্থায় উচ্চারণের মধ্যে দিয়ে, শব্দ নির্গতের মধ্যে দিয়ে যখন আমরা করছি, তখন সেটা বাচিক জপ। যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা উচ্চারণ করছি, রাম মন্ত্র উচ্চারণ করছি, দুর্গা মন্ত্র উচ্চারণ করছি, এগুলি সব বাচিক জপ। এখন এই বাচিক জপ বীজ মন্ত্র ছাড়া যে সমস্ত ভগবানের নাম রয়েছে সেগুলো আমরা এইরূপভাবে করতে পারি, যেখানে ভগবানের নামের আগে বীজ মন্ত্র নেই, সেটি আমরা করতে পারি। তার কি রীতি? না, এর রীতি বা নিয়ম হচ্ছে যে এমনভাবে উচ্চারণ করতে হবে যে উচ্চারণের দ্বারা নির্গত শব্দ যেন নিজে শুনতে পাই, নিজে যেন শুনতে পাই। এটা হচ্ছে বাচিক জপ। এর স্থান, এর কোনো স্থান নেই। আমরা চলতে ফিরতে, দাঁড়িয়ে, এমনকি শৌচালয়ে, সব জায়গায় করতে পারি। এর কোনো দিক নেই যে আমরা অমুক দিকে ফিরে করব কি অমুক দিকে ফিরে করব না, এগুলো কিছু নাই। যেমন
এরকম আছে ঘটনা যে চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, সেই জন্য আর কি এরকম একটি ঘটনা আছে যে শৌচালয়ে বসে আছেন আর ওনার জিহ্বা কখনো নাম ছাড়া থাকতে পারতো না। সেখানে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরে রেখে দিয়েছেন, জিহ্বাটাকে দাঁত দিয়ে চেপে ধরে রেখেছেন যে মা কালীর মতো। ওই অবস্থাতেই শৌচালয় থেকে বেরিয়ে এলেন, শৌচ করে একটি বাচ্চা ছেলে সেটি দেখতে পাচ্ছে যে স্বয়ং মহাপ্রভু জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরে আছে। মুকুন্দাদি ভক্তগণ তখন মহাপ্রভুকে জিজ্ঞেস করছেন যে আপনি এরকম করে আছেন কেন? তখন চৈতন্য মহাপ্রভু বলছেন, আমার জিহ্বা কখনো নাম ছাড়া থাকতে পারে না। তা এখন আমি অপবিত্র জায়গায় গেছি, সেখানে গিয়ে আমি কি করে ভগবানের নাম করতে পারি? সেই জন্য আমি জিহ্বাটাকে দাঁত দিয়ে চেপে থাকতে হচ্ছে যাতে জিহ্বা নাম না করে। তখন সেই বাচ্চা ছেলেটি, তার নাম গোবিন্দ, সে তখন চৈতন্য মহাপ্রভুকে বলছেন যে সর্বাবস্থায় সর্বকালে ভগবানের নাম করার অধিকার আছে। তা চৈতন্য মহাপ্রভু এত পণ্ডিত, তিনি কি এটা জানেন না? জানেন। কিন্তু ওই যে মান্যতা দিচ্ছে, সেই বাচ্চা ছেলেটির বদন থেকে এই যে কথাটি চৈতন্য মহাপ্রভুর কাছে আসছে, চৈতন্য মহাপ্রভু সেটা আদেশ স্বরূপে নিচ্ছেন। এবং ওই মুকুন্দ আদি ভক্তগণ যারা চারপাশে রয়েছেন মহাপ্রভুর পাশে, তারা তখন ওটাকে স্বীকার করছেন যে সর্বাবস্থায় ওটি করা যায়, ভগবানের নাম করা যায়। আমরা স্নান করতে করতে দেখা যায় কত মানুষের শোনা যায় যে বাথরুমে ঢুকে হার্ট অ্যাটাক হয়ে গেছে, তাই না? দরজা ভেঙে তারপরে তাকে আবার বার করতে হয়। তাহলে এখন যদি বাথরুমে গিয়ে আমার হার্ট অ্যাটাক হয়, তাহলে তো মৃত্যুর সময় আর ভগবানের নাম হলো না। তাহলে মৃত্যুর সময় যদি ভগবানের নাম না হয়, গীতায় ভগবান তাই তো পরিষ্কার বলছেন, অন্তকালে চমামেবা স্মরণ মুক্তকালে বরম। যদি আমার শেষ সময় ভগবানের নাম না করতে পারি, শেষ সময় যদি ভগবানের চিন্তা করতে না পারি, তাহলে আমার এই সারা জীবনের যত নাম, ওটা কোনো কাজে লাগবে না। কি অর্থে কাজে লাগে সেখানেও গীতায় ভগবান পরিষ্কার বলছেন, ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিশন্তি, যে আমরা অনেক পুণ্য অর্জন করেছি, তো সেই জন্য একটা ভক্ত পরিবারে আবার আমাকে পুনর্জন্ম দেবেন, যেখান থেকে ভগবানকে ডাকতে সহায়তা হবে, এর বেশি কিচ্ছু না। কিন্তু মুক্তি লাভ হবে না। যে যেই অবধি করা আছে তারপর থেকে যাতে ডাকতে পারে। এমন ঘরে জন্ম দেবেন না যেখানে দুবেলা খাবারই জোটে না, পেটের চিন্তাতেই দিন কেটে যাচ্ছে, তারা ভগবানকে কি করে ডাকবে? ডাকতে পারে না। আবার একেবারে সেই প্রভাবশালী ব্যক্তির ঘরেও জন্ম দেবে না যেখানে কেবল তারা ভোগবিলাসেই ডুবে আছে, ভগবানকে ডাকতে পারে না। ভক্ত পরিবারে জন্ম গ্রহণ করাবেন ভগবান। আমরা প্রত্যেকে ঠিক তাই। এই মঠের যত সন্ন্যাসী সম্প্রদায় আছে, প্রত্যেকে আমরা ওই পূর্বজন্মে আমাদের কিছুটা বাকি, সেই জন্য এই ভক্ত পরিবারে জন্মগ্রহণ করিয়ে এ জন্মে গেরুয়া প্রাপ্তি করিয়েছেন ঠাকুর। এই হলো মোটামুটি বাচিক জপ, যে আমরা চলতে ফিরতে সর্বাবস্থায় ভগবানের নাম করব এবং আমরা যাতে নিজেরা শুনতে পাবো।
শেষেরটি কি? শেষেরটি হচ্ছে মানস জপ, মাঝেরটি উপাংশু জপ বলছি। মানস জপ কি না, মানস জপ করা যায় না, মানস জপ করা যায় না, ওটা চলে। শুধু মাঝে মাঝে দেখতে হয় যে ওটা ঠিক ঠিক চলছে কিনা। ধরে নেওয়া যাক একজন কেউ প্রাইভেট ফার্মে কাজ করে বা কোনো ব্যবসা করে, তার মা অসুস্থ হয়েছে, নার্সিংহোমে ভর্তি, কালকে তাকে ডিসচার্জ করা হবে, বিল হয়েছে 3 লক্ষ টাকা। তার ওই আগের দিন সে অফিস বেরোচ্ছে, অফিসে গিয়ে কাজ করছে, অফিস থেকে ফিরে বাড়িতে খেতে বসছে, তার মাঝে একবার ভিজিটিং আওয়ার্সে মাকে দেখে আসছে, রাত্রিরে শুতে যাচ্ছে। এই সব কাজগুলোর মধ্যে তার একটাই চিন্তা ঘুরবে, কালকে 3 লক্ষটি টাকা পেমেন্টটি করলে তবে আমার মাকে হসপিটাল থেকে ডিসচার্জ করবে। খুব ফ্যাক্ট এটা। আমি খাবো, শোবো, উঠবো, বসবো, যে কোনো অবস্থাতে আমাকে ওই চিন্তাটা ছাড়বে না কিছুতেই, যদি আমার মেডিকেল ইন্স্যুরেন্স না করা থাকে, যে আমাকে ওই টাকাটা পে করতে হবে, তবে আমি কালকে মাকে ছাড়িয়ে আনতে পারবো নার্সিংহোম থেকে। কেউ বলে দেবে না যে ওই চিন্তাটা তুমি করো, ওটা অটোমেটিক্যালি হবে। ঠিক এইরূপ যখন ভগবানের নাম ওই অটোমেটিক্যালি হবে, কেউ বাইরে থেকে বলে দেবে না যে তুমি ভগবানের নাম করো, ভগবানের চিন্তা করো। ধরে নেওয়া যাক আমরা আজকে এই ঘর থেকে বসে শপথ নিলাম যে আমরা ওই মানস জপ শুরু করব, যে আমরা সব সময়ের জন্য ভগবানের নাম, গুরুদেব যে আমাদের মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র আমরা সব সময় জপতে শুরু করব। এরপরে আমরা একটু প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উঠে দেখবো আমরা ভুলে গেছি, ওটা তো সবসময় করার কথা। প্রসাদ পাচ্ছি সেই সময়তেও করার কথা, ভুলে গেছি। তার জন্য রিগ্রেট করার কোনো প্রয়োজন নেই, নিজেকে দোষী ভাবার কোনো প্রয়োজন নেই। যেই মুহূর্তে আমার মনে পড়বে আবার সেই মুহূর্ত থেকে শুরু করতে হবে যে আমি আবার ভগবানের নাম শুরু করছি। আর এর তো কোনো স্থান কাল পাত্র কিছু নাই মানস জপের ক্ষেত্রে। রইল পরে উপাংশু। উপাংশু জপ হচ্ছে গুরুদেব আদিষ্ট যে জপ, সেটি হচ্ছে উপাংশু জপ। শাস্ত্রের কিছু বিধি নিষেধ আছে। উপাংশু জপের ক্ষেত্রে প্রথম যেটির প্রয়োজন সেটি হচ্ছে একটি আসন। একটি আসনের প্রয়োজন। সেই আসনটি কেবলমাত্র দুটি কাজে ব্যবহৃত। একটি হচ্ছে ইষ্টের নাম জপে, আর একটি হচ্ছে ইষ্টের পূজায়। এদত ব্যতীত ওই আসনে আর কিছু করা যাবে না। এটাকে বলা হয় আসনের মর্যাদা। আসন মানে কি? আধার। আমরা যার ওপর, যিনি আমাদেরকে ধারণ করে আছে, যার ওপর বসে আমরা ভগবানকে স্মরণ করছি, ভগবানকে চিন্তা করছি, প্রথম এটির কন্ডিশন হচ্ছে একটি আসন এবং আসনের মর্যাদা রক্ষা। এখন
এই উপাংশু জপ অবশ্যই উত্তর অথবা পূর্ব দিকে বসে করতে হবে। জিহ্বা এবং ওষ্ঠ কোনটাই কম্পিত হবে না। এবং প্রথম বসে, খুব মন দিয়ে আমাদের এগুলো শোনা প্রয়োজন, প্রথম বসেই আগে আমায় আসনটিকে শুদ্ধ করতে হবে। এখন আসন শুদ্ধ করব কি করে? একটি গঙ্গা জল রাখতে হবে। গঙ্গা জল আসনের মধ্যে দিয়ে সারা শরীরের মধ্যে গঙ্গা জল স্পর্শ করিয়ে নিজে শুদ্ধ হয়ে এবং আসনটিকে শুদ্ধ করে, প্রথম কন্ডিশন। এইবার ধরে নেওয়া যাক আমি ট্রেনে ট্রাভেল করছি, সেখানে আমি আসনটাকে ক্যারি করেছি। সোজা হয়ে বসতে হবে, সোজা হয়ে, তাহলে ঘুম আসবে না। আসনটা যখন আমি ক্যারি করেছি তখন তোমার গঙ্গা জলটা নেই, তখন তাহলে আমি কি করব? গঙ্গা জলের থেকে গঙ্গা নাম অধিক পবিত্র। প্রথমেই আসনে বসে আমাকে গঙ্গা স্মরণ করতে হবে। আমাকে 3 বার গঙ্গা 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 বললে এই গঙ্গা জলের যা পবিত্রতা, গঙ্গা স্মরণে তার থেকে অধিক বেশি পবিত্রতা, নামে অধিক বেশি পবিত্রতা। আগে মূলত একটু আমাদের সিনসিয়ার কোথায় হওয়া প্রয়োজন সেটা একটু বলি, আবার আসছি এই রীতিতে। 100 জনের সমস্যা এই জপ করতে বসে যেটা হয়, মূলত 3টে সমস্যা। নাম্বার 1, জপের আসনে বসলেই ঘুম এসে যায়। নাম্বার 2, প্রচন্ড পরিমাণে একটা অস্থিরতা কাজ করে, কতক্ষণে জপের আসন থেকে উঠবো, কতক্ষণে জপটাকে শেষ করে আসন ছেড়ে উঠবো। নাম্বার 3, যত রাজ্যের চিন্তা তখন আমাকে গ্রাস করে ফেলে। এটা 100 জনের মধ্যে 100 জনের এই এক সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে ঘুম, দ্বিতীয় সমস্যা হচ্ছে অস্থিরতা, তৃতীয় সমস্যা চিন্তা। এখন এরকম যখন কথা বলা হচ্ছে তখন একজন ভক্ত খুব পাটোয়ারি করে গুরুদেবের উদ্দেশ্যে বললেন, কেন মহারাজ, ঠাকুর তো বলেছেন মিছরির রুটি আর করেই খাও আর সোজা করেই খাও, তাহলে তো মিষ্টি লাগবেই। তখন গুরুদেব বলছেন, ওটা ঠাকুর বলেছেন ঠিকই, ওটা রুটির ক্ষেত্রেই প্রযোজ্য, জপের ক্ষেত্রে নয়। সত্যের আওয়াজ। ওটা কেবল রুটির ক্ষেত্রেই প্রযোজ্য, জপের ক্ষেত্রে নয়। এখন যদি কোনো বাচ্চাকে আমি পড়াতে বসলাম, সেই বাচ্চা বলল আমি বই পড়ি আর ঘুমিয়েই পড়ি, পড়াটা তো হলো, তেমন ঘুমিয়ে পড়ার বই পড়া তো এক জিনিস নয়। তাহলে এর কি কোনো ফল নেই? তখন গুরুদেব বলছে, হ্যাঁ একটা ফল আছে। কি ফল? গুরুদেবের শরীর খারাপ। তুমি যদি এরূপভাবে জপ করো, একটাই ফল হতে পারে, গুরুদেবের শরীর খারাপ হবে। এখন মিশনের ভক্তরা খুব চালাক, গুরুদেব যতদিন শরীরে আছে না, গুরুদেবের শরীর খারাপ হলো, সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে গেল বা অন্য কোথাও ভর্তি হলো, ট্রিটমেন্ট হলো, মরে গেছে, আমার কি তাতে, আমার দীক্ষা তো পেয়ে গেছি। যদি গুরুদেবের শরীর চলে যায় তারপর কি হবে? শুনে রাখুন কি হবে। ছেলে মেয়ের ক্ষতি হবে, সংসারের ক্ষতি হবে। ছেলে মেয়ের ক্ষতি হবে, সংসারের ক্ষতি হবে। বলেই বলছেন, তোমরা নিশ্চয়ই এমন কোনো কাজ করতে বসবে না যে কাজ করলে তোমাদের সন্তানের ক্ষতি হয়, যে কাজ করলে তোমার সংসারের ক্ষতি হয়,
যে কাজ করলে তোমার গুরুদেবের শরীর খারাপ হয়, নিশ্চয়ই তোমরা সেই কাজ করবে না। তাহলে আমাদের কতটা সচেতন হতে হবে এই উপাংশু জপের ক্ষেত্রে, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। আর সমস্যাটা কোথায়? রামকৃষ্ণ মঠ মিশনে আরেকটা বিরাট সমস্যা, যেখানে দীক্ষা হয় সেখানে এসি ঘর, সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে কোনো রকমের ধুতি টুতি পরে স্নান টান করে যায়, সেখানে গিয়ে আরেকটু বেশি করে ঘুমিয়ে পড়ে। সেখানে যে কি বলল কি না বলল, গুরুদেব কি বলছেন, কি তার সেক্রেটারি কি নিয়ম বলছেন, অর্ধেক শুনলাম অর্ধেক শুনলাম না। মন্ত্রটা কোনো রকমে শুনে চলে এলাম, নিয়ম কিছুই শুনলাম না। কেন না? চোখে ঘুম লেগে গেছিল, সেই রাত 3টের সময় উঠে এত দূর থেকে গেছিলাম, আবার সুন্দর ঠান্ডা হাওয়া। এখন এই যে অবস্থা উপাংশু জপের ক্ষেত্রে, তাহলে প্রথম কন্ডিশন কি হলো? একটি আসনের প্রয়োজন, আসন শুদ্ধিকরণের প্রয়োজন। উত্তর অথবা পূর্ব দিকে বসতেই হবে, অন্যদিকে বসলে হবে না। এবং তৃতীয়, এখানে একটি হাতের ক্রিয়া রয়েছে। হাতটি কিরম ভাবে রাখা হবে? এইরূপ ভাবে হাত রাখার যে মুদ্রা, সেটা হচ্ছে জ্ঞান মুদ্রা। স্বামী বিবেকানন্দ জ্ঞান মুদ্রা ব্যবহার করে ধ্যান করছেন। জ্ঞান মুদ্রা আমরা ধ্যানে ব্যবহার করি। স্বামীজি একেবারে কোলের ওপর এরম ভাবে জ্ঞান মুদ্রা রেখে একেবারে ধ্যানস্থ হয়ে আছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। যে জ্ঞান মুদ্রাকে উল্টে দিচ্ছি, সেটা ভক্তির রাজ্যে প্রবেশ করছে। জপের ক্ষেত্রে হবে না, এই ছবিতে স্বামীজি দেখলে হবে না, যে ছবি আমরা পূজা করি সেই ছবিতে ইনি এরকম ভাবে ধ্যান করেছেন। তো ভক্তির রাজ্যে প্রবেশ করতে গেলে এই উল্টে দিতে হবে, জাস্ট উল্টানো। সেটা কিরম ভাবে করতে হবে? যদি বুকের ওপর রাখতে হয় তাহলে এইরূপ অথবা এইরূপ, আর না হলে হাঁটুর ওপর সাইডে। বুকের ওপর হলে যে হাতে নাম চলবে সেটা সবার আগে বা সেটা ওপরে, যে হাত সাক্ষী সেই হাত তারপরে, আর না হলে তার নিচে, আর না হলে দুই হাঁটুর পাশে নিচে, এইভাবে। এবার এর একটা রীতি আছে। ধরে নেওয়া যাক আমার মন্ত্র রাম, তখন আমি রাম 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 বলছি। তাহলে আঙুল যদি এইরূপ হয়, আঙুলের মধ্যে যদি ফাঁক থাকে, শাস্ত্রে বলছে জপের ফল ভৈরবে খেয়ে নেয়। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন যে জপের ফল গলে পড়ে যায়। তাহলে হাতটি কি হবে? একেবারে ফাঁক বইবে না, ঠিক এই রূপ হতে হবে, তবেই সেই জপের ফল প্রাপ্ত হবে উপাংশু জপের ক্ষেত্রে। এরপর যেটি ক্রিয়া, সেটি হচ্ছে প্রথমেই আমাকে কিছু স্মরণ করতে হবে। জপের আসনে বসলাম আর জপটি করে উঠে পড়লাম, ওই অস্থিরতা কাজ করবে যে আমি কতক্ষণে জপের আসন থেকে উঠবো, যা হোক করে আমায় শেষ করতে হবে। না, ওরকম ওটা জপ হলো না, ওটাকে জপ বলে না। প্রথমেই আমাকে বিষ্ণু স্মরণ করতে হবে, তারপরে যদি আমার সুযোগ হয়, সময় থাকে, পঞ্চদেবতা। যদি পঞ্চদেবতা না হয়, অবশ্যই বিষ্ণুর পরে গণেশজিকে স্মরণ করতে হবে। কেন গণেশজিকে স্মরণ করব? তিনি হচ্ছেন সর্বসিদ্ধির দানের প্রতীক। এই যে আমরা জপ করতে বসেছি, আমার নানা রকম বাধা বিপত্তি আসবে, মহামায়া আমাকে একেবারে গ্রাস করবার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে। যখনই আমি পঞ্চদেবতা স্মরণ করব, তখন এই দেবতারা প্রোটেক্ট করবে আমাকে।
সেই প্রোটেকশনের জন্য আমাকে ওই পঞ্চদেবতা স্মরণ অথবা গণেশজি স্মরণ করতেই হবে। বিষ্ণু স্মরণ, গুরুর স্মরণ এবং তারপরে গণেশজি স্মরণ করতে হবে, প্রার্থনা করতে হবে তাদের কাছে যে আমি এই মুহূর্তে যে কাজের জন্য বসেছি, ভগবানের নাম জপ করবার জন্য, আর্নিক করবার জন্য বসেছি, আমি এই কাজে যেন কোনো বাধার সম্মুখীন না হই, এইরূপ প্রার্থনাটি করতে হবে। তারপরে এই চতুর্দিকে আমাদের শুভ চিন্তার প্রয়োগ ছড়াতে হবে। কিরকম? একদম পরিষ্কার উচ্চারণ করে আমাদের মহারাজরা এভাবে শিখিয়েছেন, উত্তর দিকে যত প্রাণী আছে, যত জীব আছে, তারা সকলে সুখ লাভ করুক, শান্তি লাভ করুক, আনন্দ লাভ করুক। আমার দক্ষিণ দিকে যত প্রাণী আছে, যত জীব আছে, তারা সকলে সুখী হোক, শান্তি লাভ করুক, আনন্দ লাভ করুক। আমার পূর্বে যত প্রাণী আছে, তারা সকলে সুখী হোক, শান্তি লাভ করুক, আনন্দ লাভ করুক। আমার পশ্চিমে যত প্রাণী আছে, যত জীব আছে, তারা সকলে সুখী হোক, শান্তি লাভ করুক, আনন্দ লাভ করুক। আমার ঊর্ধ্বদেশে এবং অধদেশে যত প্রাণী আছে, কারণ আমরা বসেছি মানেই কত জীবাণু সেখানে হত্যা করলাম তার কোনো ঠিক নাই, ওই জন্য আসন শুদ্ধ করতে হয়। আমরা যদি অনুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখি যে বসেছি, কত এককোষী জীব আমরা হত্যা করলাম এই বসে, এই যে হাত নাড়ছি এই যে হত্যা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না কালী চোখে। সেই জন্য ঊর্ধ্বদেশে অধদেশে যত প্রাণী আছে, যত জীব আছে, তারা সকলে সুখ লাভ করুক, শান্তি লাভ করুক, আনন্দ লাভ করুক। এই ভাইব্রেশনটা চারদিকে ছড়াতে হবে। তখন একটা কি হবে, একটা রেডিয়াস তৈরি হবে। সেই সার্কাসে একটা ওই মহিলারা একটা খেলা দেখায়, একটা রিংটাকে শরীরের মধ্যে একদম মাথা থেকে পা অব্দি ঘুরিয়ে ঘুরিয়ে ওপর থেকে তুলছে, ওপর থেকে নিচে নামাচ্ছে, ঠিক ওই রকম একটা সার্কেল রেডিয়াস তৈরি হবে, একটা রিং তৈরি হবে, যেটাকে আমরা খুব মন সংযত হলে সেটাকে দেখাও যাবে। এইবার জপ শুরু করা, যেমন যেমন বলে দেওয়া হয়েছে, যেমন যেমন মন্ত্র, সেই মন্ত্রের সাধন। এবার জপ বাড়াবো কেমন করে? ওদের 108 বার করলেই তো শুধু হবে না, ওতে তো কোনো লাভ নাই। 108, তারপরে 216, তারপরে 324, তারপরে 432, তারপরে 540, এইভাবে বাড়াতে হবে। কিভাবে বাড়াবো? প্রসেসটা কি? এটা সুন্দর প্রসেস আছে। যেদিন অমাবস্যা হলো, সেই অমাবস্যার ঠিক পরদিন থেকে সংকল্প করতে হয়। প্রতিপদে ধরে নেওয়া যাক আমি 108 বার করে করছি, প্রতিপদের দিন আমি 216 বার করব, দ্বিতীয়ার দিন 324 বার করব, চতুর্থীর দিন 4 রাউন্ড করব, পঞ্চমীর দিন 5 রাউন্ড করব, ষষ্ঠীর দিন 6 রাউন্ড করব। এই অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত আমাদের বডি সিস্টেমও বলছে, আমরা যদি আমরা যে খাবার খাই, সেই অমাবস্যা থেকে পূর্ণিমা অবধি আমাদের যদি খাবারের পরিমাণ বাড়ানো হয়, তাতে কিছু এসে যাবে না। আবার খাদ্যের গুণের ক্ষেত্রে বলা হচ্ছে, এই পূর্ণিমা থেকে অমাবস্যা আবার খাদ্যটাকে আস্তে আস্তে কমাতে হবে। মাঝে একদিন সম্পূর্ণ ডায়েট। কোন দিন? একাদশীর দিন। পূর্ণিমা থেকে অমাবস্যা একটা একাদশী ডায়েট, আবার একাদশী আবার অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত একদিন ফাস্টিং।
এই হচ্ছে আমাদের বডি সিস্টেম, এইভাবেই হয়ে আসছে। সাধন ভজনের ক্ষেত্রেও ঠিক তাই। এই যে পূর্ণিমা থেকে আমাবস্যা থেকে পূর্ণিমা অবধি আস্তে 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 বাড়ালাম, ফিক্সড হয়ে গেল, ওই ফিক্সড রইল। পূর্ণিমা থেকে অমাবস্যায় এক রেঞ্জে করে যাওয়া হলো, এটা বসে গেল, 15 দিন ওটা বসলো। আবার পরের অমাবস্যা যেই এলো, অমাবস্যায় ওটা আমরা কমপ্লিট করলাম। তাহলে যদি আমরা 1000 করলাম, যদি 1000-এ গিয়ে শেষ হলো, তাহলে আবার অমাবস্যার পরের দিন প্রতিপদে এবার 1000-এর পরে 1100, 1200, 1300, এইভাবে আস্তে 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 বাড়াবো। হচ্ছে জব বাড়ানোর নিয়ম। কি জন্য বাড়াবো? এইবার ভাগ করে নেওয়া হলো। আমার বাড়িতে আমার মা আছে, আমার স্ত্রী আছে, আমার পুত্র আছে, আমার কন্যা আছে, আমার আরো আত্মীয় স্বজন আছে, ভাগ করে নিতে হবে। ধরে নেওয়া যাক 5 জন বাড়িতে মেম্বার আছে। তাহলে প্রথম 4 রাউন্ড জব আমি আমার মায়ের জন্য করব, তারপরে 4 রাউন্ড জব আমার স্ত্রীর জন্য করব, তারপরে 4 রাউন্ড জব আমার মেয়ের জন্য করব, তারপরে 4 রাউন্ড আমার পুত্রের জন্য করব। এই প্রত্যেকটি, এখন যদি মনে হয় যে আচ্ছা আমার মা বাবা তো নেই, আমার মা বাবা তো পরলোক গমন করেছে, তাদের জন্যও করব, তাদের জন্যও করব। যারা পরলোক গমন করেছেন তাদের জন্য আমরা জব করব। ওটাকে ভাগ করে নিতে হবে যে আমি এতটা জব করছি, এতটা জব এর জন্য, এতটা জব ওর জন্য, এতটা জব তার জন্য। এই হচ্ছে উপাংশু জপের বৃদ্ধির উপায়। এবং বারবার করে আমাদের যেটা মনে রাখা, সেটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ। সেই উচ্চারণ তো শব্দের দ্বারা নির্গত হবে না, কিন্তু যেটা ভিতরে ভিতরে উচ্চারণ হবে, সেই শুদ্ধ উচ্চারণটা যেন একেবারে শুদ্ধ রূপে হয়। ধরে নেওয়া যাক আমার মন্ত্র রামকৃষ্ণ, আমি কখনোই সেখানে শ্রীরামকৃষ্ণ বলতে পারি না। আমার মন্ত্র রাম, আমি সেখানে কখনোই রাম সীতা বলে দিতে পারি না। শ্রীটা পর্যন্ত লাগানো যাবে না। এরপর এই যে এতক্ষণ ধরে সমস্ত দেবতাদের চিন্তা করা হলো, গুরুর চিন্তা করা হলো, গুরুকে হচ্ছে মস্তকে শ্বেত পদ্মের মধ্যে তিনি বসে রয়েছেন, এই সব কিছুকে ইষ্টের সঙ্গে আস্তে আস্তে ধীরে 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 লয়, এমনকি নিজেকে পর্যন্ত লয় করে দিতে হবে ইষ্টের সঙ্গে, নিজেকে পর্যন্ত লয় করে দিতে হবে। তখন শুধুই কেবল ইষ্ট রয়েছেন, আর কেউ নেই চারিদিকে। এই যে ভাবনা, এইটার অভ্যেস যদি ঠিক ঠিক ভাবে হয়, তাহলে ওই যে চিন্তাগুলো আসছে, ধরে নেওয়া যাক ওই চিন্তা কি শুধুই জপের সময় আসে? না, শুধু জপের সময় আসে না, শুধু জপের সময় আসে না, আমরা অন্য কাজের সময়তেও আসে। কিন্তু আমরাই কখনো কখনো বলি, নিজেদেরকে খুব ভালো করে অ্যানালিসিস করতে হবে, যে আমরাই কোনো না কোনো সময় বলছি না এই চিন্তাটাকে এই সময় প্রাধান্য দেওয়া উচিত না, তখন আমরা ওই চিন্তাটা করছি না, সরিয়ে রাখছি। ঠিক এইটা অভ্যাস করে নিতে হয় যে যখন আমরা জপের আসনে বসছি, গুরুকে স্মরণ করছি, ইষ্টকে স্মরণ করছি, আর সব সময়ের জন্য মাথায় হুঁশিয়ার রাখতে হবে, আমি যদি ঠিক করে না করি তাহলে আমার সংসারের ক্ষতি হবে, আমি যদি ঠিক করে না করি আমার ছেলে মেয়ে বিপদে যাবে, আমি যদি ঠিক করে না করি আমার কর্মক্ষেত্রে ব্যাঘাত ঘটবে। এইগুলো একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে। শাস্ত্রে এই জন্য এই শাস্তির বিধান করে দিয়েছেন, এছাড়া অন্য কিছুর জন্য না। যে সবসময় ভগবানকে ডাকছে, মানস জপের ক্ষেত্রে এসব কিচ্ছু নেই, কারণ সে তো সবসময় ভগবানকে ডাকছে, সেখানে তার ক্ষতি কি হবে? কিছুই হবে না। যে ইষ্টকে ধরে আছে, মা বলছেন তার
অনিষ্ট হতে পারে না। বুঝে যাচ্ছে? এখন ওই চিন্তাগুলিকে একদম সরিয়ে দিয়ে কেবল প্রাধান্য দিতে হবে ভগবানকে, কেবল ভগবানকে। হে ভগবান, আমি তোমার এই পবিত্র নাম করে নিজে পবিত্র হব, তোমার এই পবিত্র রূপ চিন্তা করে আমি পবিত্র হব। এই রূপ যদি প্রার্থনা না থাকে তাহলে জপটা জপ হবে না বাবা। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর করে কথামৃতে বলছেন ঢোড়া সাপ। ঠাকুর যখন বাজ্যে গেছেন, যখন বাজ্যে যাচ্ছেন, তখন একটা ব্যাঙ ডাকছে শুনতে পেয়েছে। ঠাকুর অত নজর দেননি, চলে গেছেন। বাহ্য করে যখন ফিরছেন তখনও দেখছে ব্যাঙটা ডাকছে। তখন একটু উঁকি মেরেছেন দক্ষিণেশ্বরে, উঁকি মেরে দেখছেন যে একটা ঢোড়া সাপ একটা ব্যাঙকে ধরেছে। তখন সেই ব্যাঙটাকে উদ্দেশ্য করে ঠাকুর বললেন, ওরে তোকে ঢোড়ায় ধরেছে বলে তোরও যন্ত্রণা ওরও যন্ত্রণা, গিলতেও পারছে না ফেলতেও পারছে না। কিন্তু তোকে যদি জাত সাপে ধরতো তাহলে 3 ডাকেই শেষ হয়ে যেতিস। যদি ঠিক ঠিক করে জপ হয় তাহলে 3 ডাকেই হয়ে যায়। ঠিক ঠিক করে জপ করি না বলে ওই আজকে গেলাম মন্দিরে, আবার 1 সপ্তাহ বাদে আবার পুণ্যক্ষয় হয়ে গেল, আবার পরের সপ্তাহে মন্দিরে যাচ্ছি। যদি ভালোবাসার টানে যাওয়া হয় সেটা অন্য কথা, রোজ যাওয়া উচিত। কেননা ভগবানকে ভালো না বেসে থাকতে পারে না। বেলুড় মঠে ব্রহ্মচারী সন্ন্যাসী মহারাজদের নিয়ম আছে 5 টেম্পল প্রণাম, সকাল সন্ধ্যা। আমাদের বেলুড় মঠে 5টা মন্দির আছে, সেই 5টা মন্দির সকাল এবং সন্ধ্যা প্রণাম করতে যেতে হয়। কোনো কিছু চাওয়া টাওয়ার জন্য না, প্রণামের জন্য প্রণাম করতে যেতে হয়। কিন্তু আমরা যখন মন্দিরে যাই, আমরা তো রোজ মন্দিরে যাই না, সপ্তাহে একটা দিন হয়তো বেছে নিয়েছি। কেন না, আমাকে একটু পুণ্য করতে হবে। তার মানে 1 সপ্তাহের মধ্যে আমার পুণ্যটা শেষ হয়ে গেল, আবার সামনের সপ্তাহে আবার পুণ্য করতে যেতে হচ্ছে। তাহলে পুণ্য করতেও যতক্ষণ, পুণ্য শেষ হতেও ততক্ষণ। কেন না, ঠিক ভাবে করাটা হচ্ছে না। যদি তাকে ভালোবাসার জন্য যাও হয় রোজ যাও, কোনো অসুবিধা নেই। কেন, এই আমি যেমন আগের দিন বলছিলাম, মাঝে মাঝে মঠে যাই কেন না, ঠাকুরের জন্য আমার মন কেমন করে। পরিষ্কার কথা, ঠাকুরকে অনেকদিন না দেখলে আমার খুব মন কেমন করে। এই ঠাকুরকে না দেখলে থাকতে পারি না, দেখে আসতে হয়। আবার গিয়ে একটু ঠাকুরের কাছে দাঁড়ালাম, ঠাকুরকে খুব ভালো করে দেখলাম, মাকে ভালো করে দেখলাম, ব্রহ্মানন্দজি মহারাজকে খুব ভালো করে দেখলাম, স্বামীজিকে দেখলাম, গঙ্গা দর্শন করলাম, ব্যাস মনটা আবার ঠিক হয়ে গেল। কেননা মন খারাপের জন্য যাই, অন্য কিছুর জন্য না। কিন্তু যদি আমার পুণ্যের জন্য যেতে হয় তাহলে তো একবার গেলেই যথেষ্ট, একবার গেলেই যথেষ্ট। কারণ শ্রীরামকৃষ্ণদেব নিজে বলছেন, যতক্ষণ ঈশ্বর সেথা ততক্ষণ আমরা ঈশ্বরের রাজ্যের অনেক দূরে। সেথা মানে কি, ঈশ্বর সেখানে সেখানে আছে। কিন্তু যখন ঈশ্বর হেথা তখন আমরা ঈশ্বরের অতি নিকটে। ঈশ্বরের অতি নিকটে। সেটা কখন সম্ভব? যখন এই উপাংশু জপ গুরু নির্দিষ্ট পথে, শাস্ত্র নির্দিষ্ট পথে আমরা যদি ঠিক ভাবে করতে পারি, তাহলে আর কিচ্ছুটির প্রয়োজন নেই, কিচ্ছুটির প্রয়োজন নেই। এই জন্য গুরু শক্তির ওপর এত জোর দেওয়া হয়েছে। আমরা তো এই রূপ করতেই পারি যে রাত্রিরে শুতে যাওয়ার আগে
অধিক রাত অবধি। কেন না, তখন অন্তত আমাদের কাজের প্রেশার কম। আবার যদি কারোর দুপুরবেলা মনে হয় যে না কাজের প্রেশার কম, তাহলে দরজা জানলাটা সঙ্গে সঙ্গে বন্ধটি করে হ্যাঁ একেবারে শুধু ভগবান আর আমি, টোটালি দরজা জানলা বন্ধ করে, কোনো রকম যেন ডিস্টার্ব কেউ না করে। তার জন্যই গণেশজিকে স্মরণ করতে হবে, যে গণেশজি আমাদের সেই বাধা থেকে আমাদেরকে রক্ষা করবেন। এইভাবে যদি আমরা দিন দিন এই জপ বাড়াতে পারি, ভগবানের নাম বাড়াতে পারি, তবেই আমাদের জীবন, এই মনুষ্য জীবনটি সার্থক হবে। এবং বীজ মন্ত্র ঠিকভাবে উচ্চারণ করে, শ্রী শ্রী মা বলছেন, মায়ের কাছে এসছেন একজন, এসে বলছেন যে মা আমি দীর্ঘদিন ধরে জপ করছি, মা কিছু তো হলো না। মা তখন জিজ্ঞেস করলেন তুমি কি মন্ত্র জপ করো বলো শুনি। তখন বলছে আমি রুকু রুকু জপ করি। মা শুনেই বুঝতে পারলেন তার মন্ত্র ছিল রুক্মিণী নাথায়। রুক্মিণীকে ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী, তার নাম হচ্ছে রুক্মিণী। তার রুক্মিণী নাথ মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, সেই জন্য তার মন্ত্র ছিল রুক্মিণী নাথায়। এই যেমন অনেকে ছোট বয়সে জোর করে দীক্ষা টিক্ষা হয়ে যায়, তো তখন যদি ঠিক মতো সে জপ ধ্যান না করে তাহলে মন্ত্র ভুলে যাবে, সেই রুকু রুকু জপ করত। বললো ওই জন্য তোমার কপালে এত দুঃখ। মন্ত্র একেবারে ঠিক উচ্চারণটি করতে হবে, একদম ঠিক, ওতে কোনো কম্প্রোমাইজ নেই। ভুল মন্ত্র জপ করলে ভুল ফল, এবং সেই ফল মারাত্মকভাবে সাংঘাতিক হবে, মারাত্মক সাংঘাতিক হবে। এমন আপদ বিপদ যেগুলো হবার নয় সব জুটে যাবে এসে, কোথাও থেকে এসে জুটবে আমরা জানি না। সেই জন্য খুব সচেতন ভাবে জপ করতে হয়। জপ এত পাওয়ারফুল। আবার সেই জপই যদি আমি ভীষণ মনোযোগ সহকারে করলাম, তাহলে এত উন্নতি হবে সেই বিষয়েও কেউ ধারণা করতে পারবে না, নিজেই বুঝতে পারবে না, বাপরে বাপ যেটা হওয়ার নয় সেটা হয়ে গেল কি করে। সেই জন্য মা বলছেন জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। এই অবস্থা প্রাপ্ত হওয়া যায়। সেই জন্য আমরা যেচে যেন নিজেদের বিপদ নিজেরা ডেকে না নিয়ে আসি। আমরা একেবারে নির্দিষ্ট পথে, গুরু নির্দিষ্ট পথে, যেমন যেমন উপাংশু জপের ক্ষেত্রে বিধি বলে দেওয়া হয়েছে, গুরু যা আদেশ করেছেন সেই গুরুর আদেশ অনুযায়ী। এখন গুরুদেবের এর মাঝে যেটা রয়েছে গুরু সেবা। গুরু সেবা আর কি করে হয়? আমি যদি ঠিকভাবে যদি জপ করতে পারি, যদি গুরু কাছে থাকেন, যদি সেই সুযোগ হয়, তাহলে তার স্থূল শরীরের সেবা নয় আমরা করলাম। কিন্তু সেই সুযোগ যদি আমার না আসে, তাহলে গুরু সেবা কি করে হয়? না, সেই সেবা এই শুদ্ধ নামের মধ্যে দিয়ে। আমরা যখন ভগবানকে কিছু দিই, বাজার থেকে বেস্ট কোয়ালিটির জিনিসটা কিনে দিই। তো গুরুদেবের কাছে যখন যাই, বাজারের সব থেকে সেরা জিনিসটা গুরুদেবের জন্য নিয়ে যেতে হয়। তাহলে ভাবুন আমি কত রকম আজে বাজে চিন্তা করে এখন আমি ভগবানের নামটা করলাম, কোন রকমে আমাকে আসন থেকে উঠে পড়তে হবে, তারপরে সমর্পণ করতে হয়, জপ সমর্পণ, হাতে জল নিয়ে আমরা শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু করে দিলাম। তার মানে খারাপ জিনিসটা কি করে ঠাকুরকে দেব? এই ভাবনাটা আমাদের সব সময়ের জন্য জাগরুক থাকতে হবে। তাহলে যেমন দেব তেমন পাবো, এই তো সোজা হিসাব।
যেমন দেব তেমন পাবো। সেই জন্য ভীষণ হুঁশিয়ার। এই নিত্য জপ প্রসঙ্গ এগুলো আমাদের বারবার করে শোনার প্রয়োজন। এই জন্য দীক্ষার আগে 10 বার ভাবতে হয় যে আমি প্রস্তুত, আমি যে দীক্ষা নিতে যাচ্ছি তার জন্য আমি প্রস্তুত আছি। নিজেকে প্রিপেয়ার্ড করতে হয় যে আমি এই রক্ষা করতে পারবো তো, হুজুগে পড়ে করতে নাই। সেই জন্য খুব সাবধান। আবার এই কথা শুনে যদি কেউ ভাবে যে না, চুলটা পাকুক, দাঁতটা পড়ুক, তারপরে একটু ভগবানকে ডাকবো, তখন আরোই হবে না, তখন আরোই হবে না। যারা ওই অবস্থায় গিয়ে দীক্ষা নিচ্ছে তারা হারে হারে বুঝতে পারছে আরোই মন বসছে না, কারণ মন তো এতদিন সংসারে দিয়ে দিয়েছি। ছোট্ট বয়স থেকে মনকে সেই রূপ ভাবে গড়তে হয়, ভগবানের নাম করবার রুচি আনতে হয়। আর আগেই বলেছি যে এখন কেউ যদি মহাবুদ্ধিমান হয়ে আমার যে কোনো একটা নাম ভালো লাগছে, আমি সেই নামটা করতে শুরু করলাম। ধরে নেওয়া যাক আমার শিব ভালো লাগছে, আমি শিব 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 বলতে শুরু করলাম। কারণ গুরুদেবের কাছে গেলে তিনিও তো একটা কোনো না কোনো নামই দেবেন, আর আমি তো একটা এত ভগবানের নাম জানি। আবার পঞ্জিকা খুললে তো বীজ মন্ত্র পাওয়া যায়, পঞ্জিকায় তো সবই লেখা আছে। সেখান থেকে একটা নিয়ে নিলাম, নিয়ে শুরু করে দিলাম, হবে না। ওই সদাচার সিদ্ধ গুরুর কাছেই যেতে হবে। কেন না, একটা সোজা এক্সাম্পল দিই, যে বট গাছের ফল, সেই ফলের মধ্যে অসংখ্য সুজির দানার মতো বীজ। সেই বীজ যদি এখন আমি কুড়িয়ে নিয়ে এসে মাটিতে টবে পুঁতে দিলাম, সেখানে সার দিলাম, জল দিলাম, হাজার চেষ্টা করেও সেই টবে গাছ বেরোবে না বাবা, কোনোদিন বেরোবে না। সেই বট গাছের ফলটি একটি পাখিতে খাবে, পাখির মলত্যাগের মধ্যে দিয়ে যখন সেই বীজ মাটিতে নির্গত হবে, মাটি কেন, যদি ওই সানসেটের কার্নিশে যদি পড়ে, সেখান থেকেও দেখা যাচ্ছে বট গাছের একটা বিরাট ফেকড়ি গজিয়ে গেছে। ঠিক সেরকম পক্ষী স্বরূপ শ্রী গুরুদেব যখন সেই নামকে ভক্ষণ করেন এবং সেই মলত্যাগের মধ্যে দিয়ে গুরুদেবের মুখ নিঃসৃত হয়ে যখন সেই কর্ণকুহরে আমাদের এই হৃদ মন্দিরে বা এই মানব জমিনে যখন সেই বীজ মন্ত্রটি পড়ে, তখনই কেবল একমাত্র সেখান থেকে বিরাট গাছ হওয়ার সম্ভাবনা। এছাড়া গুরু দীক্ষা বিনা কোনরূপ আমার মনে হলো আমি একটা ভগবানের নাম করে নিলাম, ওতে কোনো কাজ নাই বাবা। আর একটা সোজা উদাহরণ, বন্দুকের গুলি। এখন বন্দুকের গুলিটা এখানে রয়েছে, কাউকে যদি একটা ছুঁড়ে মারা হয়, ছুঁড়ে মারা হলো, কি হবে, বড় জোর একটু মাথায় টকাস করে লাগবে, একটু ফুলে যাবে। কিন্তু সেই গুলিটাই যখন একটা বন্দুকের মধ্যে দিয়ে যাবে, কনফার্ম ডেথ। তাহলে ওই শরীরটার প্রয়োজন আছে। ভগবানের নাম বই, পঞ্জিকা আদি সব জায়গায় রয়েছে। ওই বন্দুকের গুলির মতো নিয়ে নিলাম, ওই বড় জোর একটুখানি মাথাটা ফুলবে, কিন্তু আমার অহংকার, আমার দম্ভ, আমার কামনা বাসনা কিচ্ছু মরবে না। তাদেরকে মারবার জন্য ওই বন্দুকটা একটা শরীরের প্রয়োজন আছে, যে শরীরটার মধ্যে দিয়ে যখন ওই বন্দুকের গুলিটা যাবে, কনফার্ম ডেথ। ওখানে মৃত্যু মানে আমার কামনা বাসনার মৃত্যু, আমার অহংকারের মৃত্যু। আমি আর ভগবান যে এক স্বরূপত, সেটা তখন অনুভবে আসবে। সেই জন্য গুরু নির্দিষ্ট পথে আমাদের
যেমন যেমন সাধন ক্রিয়া বলা হয়েছে, আসনের মর্যাদা রক্ষা করে নিত্য আসনে বসে আসন শুদ্ধ করে নিজেকে দেহ শুদ্ধ করে, এই গঙ্গার মতো পবিত্র বাড়ি আর তো কিছু হয় না। কলিযুগে 3টে ব্রহ্মস্বরূপ ঠাকুর বলেছেন। প্রথম হচ্ছে গঙ্গা বাড়ি, গঙ্গা জল, তারপরেই দ্বিতীয় হচ্ছে জগন্নাথের মহাপ্রসাদ, তৃতীয় হচ্ছে বৃন্দাবনের রজ। এই 3টি কলিযুগে ব্রহ্মস্বরূপ। এবং আমরা যখন কোনো শুভ কাজে যাই বা বাইরে ট্রাভেল করি, এই 3টি অবশ্যই যেন ব্যাগে থাকে, 3টি যেন অবশ্যই ব্যাগে থাকে, গঙ্গা জল, মহাপ্রসাদ এবং বৃন্দাবনের রজ। তো সেইটি আমাদের এই বিশ্বাস যেন অটুট থাকে, আমরা যেন সেই রূপভাবে ঠিকভাবে এই জপ করে আমরা যেন ভগবত সান্নিধ্যে উপনীত হতে পারি। गौर हरि बोल निताई गौर हरे बोल, गौर हरि बोल निताई गौर हरि बोल, गौर हरि गौर हरि बोल निताई गौर हरि बोल, गौर हरि बोल निताई गौर हरि बोल, गौर हरि गौर हरि बोल निताई गौर हरि बोल, गौर हरि बोल निताई गौर हरि बोल, गौर हरि बोल निताई गौर हरि बोल, गौर हरि निताई गौर हरि बोल, गौर हरि बोल 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 निताई गौर हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि निताई गौर हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल, जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे
राधे जय 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 राधे। वृंदावन बिहारी लाल जी की, प्रेममयी राधा रानी की, श्यावर रामचंद्र की, पवन सुत हनुमान की, हरि नाम संकीर्तन की, हरिधाम की, श्री राम कृष्ण देव की, जगत जननी शारदा माई की, जुगाचार्य स्वामी जी की, गंगा माई की, देवादिदेव महादेव की, अपन अपन गुरु महाराज की, ढोल करताल की, हरिनाम संकीर्तन की, भक्तों वृंदों की, वृंदावन बिहारी लाल जी की।